সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সকলকেই। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ দিয়ে ভারতের রেল যোগাযোগ প্রকল্প। এই প্রকল্পটি ভারত ও বাংলাদেশের মধ্যে কেমন প্রভাব ফেলবে সেটি নিয়েই আমরা বিস্তারিত জানব। বাংলাদেশের তিন দিকে ভারতের অবস্থান, কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। এ কারণে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে চাচ্ছে। তারা উত্তর পূর্বাঞ্চলের সাথে ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নিয়েছে। জানা গেছে ইতিমধ্যে রেলপথ তৈরির জন্য একটি খসড়া প্রকল্প প্রস্তুত করে ফেলেছে ভারত সরকার। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া প্রকল্পটিতে বাংলাদেশকে যুক্ত করে 14টি নতুন রুট রাখার পরিকল্পনা রয়েছে ভারতের। রুটগুলিতে মোট রেললাইন থাকবে 864 কিলোমিটার, সঙ্গে থাকবে বাংলাদেশের উপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি। সব মিলিয়ে এই প্রকল্পটির দৈর্ঘ্য হবে 1275 কিলোমিটার। এখন আমরা চিকেন নেক করিডোরের কথা বলি, যেটা কিনা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এই করিডোরটি ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে, কিন্তু এর প্রস্থ মাত্র 22 কিলোমিটার। এই রুটটির দুই পাশে বাংলাদেশ ও নেপালের অবস্থান। ভারতের সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনে এই রুটটি অত্যন্ত সংবেদনশীল। এটি শত্রু দেশ চীনের সাথে বিরোধপূর্ণ এলাকায় অবস্থিত, তাই এই রুটের উপর নির্ভরশীলতা কমাতে চায় ভারত। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলগামী ট্রেন ভারতের জলপাইগুড়ি অর্থাৎ চিকেন নেক করিডোরে ঘুরে যায়। চিকেন নেক করিডোরের বিকল্প হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চায় ভারত সরকার। বাংলাদেশের মাঝখান দিয়ে নতুন রেলপথ তৈরির ফলে কলকাতা থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যাত্রাপথ 300 কিলোমিটার কমে যাবে। এই রেলপথটি দর্শনা থেকে ঢুকে ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত যাবে, যা বাংলাদেশে অবস্থিত। পরে ভারতের রেলপথটি ভারতে প্রবেশ করবে। ভূ রাজনৈতিক কারণে এই রেলপথ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অরুণাচল প্রদেশের সাথে ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হবে। এছাড়া বাংলাদেশের অনেক জায়গায় রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে ভারতের। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের ভারত সফরের মাধ্যমে এই রেল যোগাযোগ ব্যবস্থা এবং আরও বিশেষ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে এবং ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের ধারণা, এই রেল যোগাযোগের মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক, আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রসার বিস্তার ঘটবে। তবে এই প্রকল্পটি নিয়ে বাংলাদেশের জনগণের মাঝে উদ্বেগও রয়েছে। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের রেল চলাচলের ফলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে অনেকেই মনে করেন। এই বিষয়টিকে ঘিরে বর্তমানে বাংলাদেশের জনগণের মাঝে বহুল আলোচনা সমালোচনা বয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিকতার উপর কি ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়তে পারে সে বিষয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।